হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াচ্ছি সেটা হচ্ছে অ্যামাজনের জঙ্গলে। আর আমার যেটা সবথেকে বলার সেটা হলো যে তোমরা আমার বিগত ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ, অবশ্যই এভাবে ভালোবাসা দিও। আমি তোমাদের কাছে 3টে দিন ভিডিও আনবো। একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বুধবার, আর একটা হচ্ছে শুক্রবার। এই 3টে দিন আমি তোমাদের জন্য ভিডিও আনবো। তোমাদের প্রশ্ন উত্তর অবশ্যই ভালো করে বিস্তারিত আলোচনা করা। অ্যামাজনের জঙ্গলে ক্লাস 4দের পড়াচ্ছি, আর অ্যামাজনের জঙ্গলে প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা চলে আসি আমাদের মূল অংশে। সেটা হচ্ছে অ্যামাজনের জঙ্গলে কে লিখেছে, কার লেখা। অ্যামাজনের জঙ্গলে লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী। তাহলে কে লিখেছেন? লিখেছেন হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী। চলো আমরা কিন্তু গল্পে চলে আসি। এমন জঙ্গল, এমন নদী, এমন চাঁদ, এমন মানুষজন, কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না। আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো কিনা সেই ভয়ঙ্কর দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না। আমাদের একেবারে সামনে নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। তাহলে কি বাজনা? সুরেলা। হঠাৎ থেমে যেতেই উবা জলের ওপর ঝুঁকি পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বোলাতে লাগলো। 2-1 মিনিটের মধ্যেই কাছে দূরের সব কটা নৌকোর গান বাজনা থেমে গেল। আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা। সেই স্তব্ধতার মধ্যেই উবার ফিসফিস গলা শুনতে পেলাম, বোতো বোতো। তার বলার ভঙ্গি, চোখের মুখের ভাব আর জলের দিকে আঙ্গুল দেখানোর থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা যাচ্ছে। তাহলে কাকে বলছে? বোতোকে দেখা যাচ্ছে। বোতোর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। নৌকো উৎসবের রাতে দেখা পাওয়া খুব ভাগ্যের লক্ষণ। উবা আমাকে বুঝিয়ে দিল নৌকোয় নৌকোয় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোর দেখা পাওয়ার কথা জেনে গেছে। একটা নৌকোয় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকোয় গান বাজনা থামাবে। এভাবে কোনো একটা নৌকো থেকে বোতোর দেখা পাওয়া 2-1 মিনিটের মধ্যেই সব নৌকোয় সেই সুখবর ছড়িয়ে যায়। তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিশ্চিন্তে চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসতে থাকে। অন্যদের আর কথা কি, আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতোই নাকি অ্যামাজনের বিপদ আপদে মানুষদের রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরের তৈরি তার বিরাট প্রাসাদ। হঠাৎ উবার ইশারায় নদীর জলের তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বা প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এক মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই। এর লেজটা শরীরের শেষ প্রান্তে থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রংটা ঠিক লাল কি মনে হলো যেন গোলাপির দিকেই। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমার রাতে অ্যামাজনের নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা, কজনের সে ভাগ্য হয়। আর যদি অ্যামাজনের দেবতা হয় তাহলে নিশ্চয় আমার মনে কষ্ট আর প্রার্থনা বোতোর অজানা থাকবে না। জলের নিচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, বোতো তুমি কে আমি জানি না। তুমি যদি সত্যি অ্যামাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে যাওয়ার
উপায় করে দিও। একটা ভারী আশ্চর্যের ব্যাপার, চারিদিক থেকে অতগুলো নৌকো একেবারে কাছে এসে ঘিরে ধরেছে। তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই। সে অপমানে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র 3-4 হাত নিচে ঘুরে বেড়াচ্ছে, কখনো কখনো জলের ওপরেও উঠে আসছে। সব সময় আনন্দে বিভোর, মনে হয় সে যেন তার মনের ভিতরে সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছে। তাহলে এই কথাটা কিন্তু পুরোটাই কিন্তু আমাজনের জঙ্গলকে ঘিরে, কি তাই তো? জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একে কদিন হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, তারপর আমাকেও বসতে বলে। তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে। মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে কি বহু দূরের কিছু সে দেখেছে বা দেখবার চেষ্টা করছে। বেশ কিছুদিন এইরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির ওপর তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগলো। ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে, জানতে চায় আমি কোথা থেকে এসেছি, কোন পৃথিবীর মানুষ আমি, সেই পৃথিবী কিরকম। এই প্রশ্নের উত্তরে আমি কিভাবে বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সেই কলকাতার কথাই ওকে বলি। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে বেশ বড় দেখে একটা জায়গায় পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা বোঝালাম। কলকাতার নামটাও তাকে বার কতক শুনিয়েছি। উবা ওই সমস্ত বড় ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখে আবার তার কাঠকুটো সাজাতে লাগলো। সেই কাঠকুটো দিয়ে ছবি আঁকার উবা ভারী ওস্তাদ। এক পলক চোখ বুঝলেই তার বারবার কথাটা আমি বুঝে নিলাম। এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। উবার মুখে কলকাতার কথাটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো। 2 ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে দিল। ছবি দেখিয়ে বলল, কলকাতার জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই, তুমি থাকো কি করে? ও তো শুধু বালির দেশ। তাহলে বালির দেশ অর্থাৎ মরুভূমি। কলকাতায় থাকতে কই এ কথা তো কখনো মনে হয়নি। এমন আমাজনের জঙ্গলের বসে উবার মুখে শুনে মনে হলো সত্যি তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল, পাখি, প্রজাপতি এসব তো দেখাই যায় না। ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে, চারিদিক বন্ধ, গাড়ি, ছোট ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। এই ছবিটায় মনে হয় যে সে একেবারেই বুঝতে পারেনি। টিনের দেওয়ালে ছোট ছোট জানলার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতেই চলেছে। উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটা মানে জানতে চাইল। আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো? আরো কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বললাম। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখে রেখে চুপ করে বসে বসে ভাবলো। তারপর তার কাঠকুটোর ছবি দিয়ে বলল, জঙ্গলে গাছপালা, ফুল ফল, কীটপতঙ্গ সঙ্গে না থেকে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটা জানবে?
এরপরেই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দু হাতে নিয়ে আমার দু চোখ তার সেই গভীর দু চোখে দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল, তুমি আর ওই দেশে ফিরে যেও না। তাহলে বুঝতে পারলে কি যে এখানে আমাজনের জঙ্গলকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করতে চেয়েছে। এবং আমার সব থেকে যেটা মনে হয় যে এখানে বলেছে যে কবি এখানে পর্যটন হিসাবে গেছিলেন এবং সেখানে তিনি কি কি উপলব্ধি করেছিলেন। এখানে আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে আমাজনের জঙ্গলে বোতকে, বোতো কিন্তু এখানে বলা হয়েছে যে আমাজনের নদীর ডলফিনকে বোঝানো হয়েছে। তাহলে বোতো তাহলে কে? আমাজনের জঙ্গলের একটি ডলফিনকে। আচ্ছা, বাকি যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার সমেত। ঠিক আছে, তোমরা দেখে নিও। যে প্রশ্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, লেখক কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন? কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন বলো তো তোমরা?
লেখক আমাজনের বাসিন্দা উবা নামে এক সহজ সরল আদিবাসী কিশোরকে বন্ধু হিসাবে পেয়েছিলেন। আচ্ছা, উবা কোন শহরে বালির দেশ বলে বুঝিয়েছিলেন? কলকাতা শহরকে, ঠিক বলেছ। আচ্ছা, বালির দেশ কথার অর্থ কি? আমি কিন্তু একটু আগেই বললাম, সেটা হচ্ছে মরুভূমি। কি? মরুভূমি।